হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কিন্তু পুরো ফ্যামিলি মিলে চলে যাচ্ছি মায়াপুর ধাম দর্শনে। তো সেখানে গিয়ে থাকবো কোথায়, এই টেনশনটা কিন্তু প্রায় প্রত্যেকের মধ্যে ঘোরাফেরা করে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দেব, বা যে হোটেলে আমরা গিয়ে উঠেছিলাম সেটাও বলে দেব। আমরা কিন্তু উঠেছিলাম হরিদাসে, শ্রী হরিদাসে আমরা গিয়ে উঠেছিলাম। এত সুন্দর ব্যবহার, তোমাদের কি বলে বোঝাবো। তোমরা কিন্তু সব সময় যাবে, ফোন করে যাবে, আমি বুকিং নাম্বার পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই অ্যাড্রেসে কল করে নিতে পারো বা তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর রুম চার্জ বলবো, তোমরা 600 টাকা থেকে স্টার্ট, রুম চার্জ 600 টাকা থেকে স্টার্ট। এবার তোমরা 2100 2200 যেটা ইচ্ছে তোমরা নিয়ে নিতে পারো। তো আমরা গিয়ে ওখানে উঠেছিলাম। তারপর দেখো, আমরা যে মন্দির নবদ্বীপ ধাম দর্শনে যাচ্ছিলাম সেই রাস্তার পথে তোমাদেরকে একটু সুন্দরভাবে মায়াপুর ধাম যে রাস্তা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আশেপাশে যে হোটেলগুলো ছিল সেগুলো কিন্তু ছোটোখাটো ফুটেজ আমি উঠিয়েছি। তো সবাই দর্শন করো, অবশ্যই তোমরা এখানে দর্শন করতে এসো। আশা করি তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক রকমের হোটেল তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখে শুনে পয়সা বিচার করে তারপরে যেও। সর্বপ্রথম দেখো, আমি কিন্তু রাস্তার ধারে যে মন্দিরগুলো পড়ছে সমস্ত কিন্তু তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে যাচ্ছি। এটাও কিন্তু মন্দির, এটা কিন্তু আমরা সন্ধেবেলা দর্শন করেছিলাম, সেজন্য তোমাদের দেখাতে পারিনি। তারপর চলে এসেছি কিন্তু আমি ঘাটে, যেখান থেকে কিন্তু আমরা প্রথমে নৌকো নিয়ে নিয়েছিলাম নবদ্বীপ ধাম দর্শনের জন্য। আসার সময় কিন্তু স্টিমারে এসেছি। আর এই দেখো, একদম এই স্থানটা না খুব ভালো লেগেছে আমার মায়াপুর ধামের মধ্যে। এটা কিন্তু দেখো দুটো নদীর যে মিলনস্থল, একটা দেখো নীল জল আছে, একটা সাদা জল, এত অপূর্ব সুন্দর, এত অপূর্ব, তোমাদের আমি কি বলে বোঝাবো। তোমরা যদি মায়াপুর ধাম দর্শনে যাও কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু দর্শন করো, খুবই সুন্দর, তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো, আমি একদম যতটা পেরেছি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো মিলন স্থলটা, জাস্ট তোমরা লক্ষ্য করো, খুব সুন্দর, খুবই সুন্দর। তারপরে চলে গেছিলাম আমরা মন্দিরে। ওখানে কিন্তু আমরা যেহেতু অনেকটাই সকালে গেছিলাম, তো মন্দির কিন্তু অনেকটাই খালি ছিল। তো আমরা খুব সুন্দরভাবে দর্শন পেয়েছি। আর সকালের যে আরতিটা সেটা তখন হচ্ছিল, আরতি দর্শন করেছি। যেহেতু এখানে কোনো মন্দিরে ভগবানের ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউড নেই, তার জন্য কিন্তু আমি কোনো ভগবানের ফটো বা ভিডিও তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো মন্দিরটার পিছন দিকে বা সামনে দিকে আমি যতটুকু পেরেছি ভিডিও উঠিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর কিন্তু আমরা এই মন্দিরটি দর্শন করার পর আমরা আবার অনেকগুলো মন্দির দর্শন করেছি। যেমন সোনার নিতাই গৌর দর্শন করেছি। সমস্ত নবদ্বীপে যতগুলো মন্দির আছে দর্শন করার পর আবারও সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম মায়াপুরে যে মেন ইস্কন মন্দির তার পাশে। দেখো, এই সবগুলোর থেকে কিন্তু তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো, তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু কেনাকাটা করে নিতে পারো। তারপর কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গোপাল সোনারাও কিন্তু আছেন। তোমরা চাইলে এখান থেকে গোপাল সোনাদেরকেও বাড়িতে নিয়ে যেতে পারো। আর অনেকগুলো শপ আছে, অনেক সুন্দর সুন্দর কিন্তু গোপী ড্রেস আছে। আমিও কিন্তু এখান থেকে দুটো গোপী ড্রেস নিয়েছি। আর তোমাদের সেটা অন্য কোনো দিন কোনো ব্লগে শেয়ার করব। এরপর কিন্তু দোকানগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দোকানগুলো থেকে যে কোনো ইচ্ছে, যে টাইপের ইচ্ছে, যেটা ইচ্ছে তোমরা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো, আমরা প্রত্যেকটা ধামে যাই যখন না, আমাদের বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যাই। অনেকেই দেখো মালা জপ করতে ভালোবাসেন। এখানে কিন্তু তুলসীর যে মালা, তুলসী মহারানীর যে কণ্ঠী মালা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি আমার নিজের জন্য অনেকগুলো নিয়ে এসেছি, আর আমার ফ্যামিলির সবার জন্য কিন্তু অনেকগুলো নিয়ে এসেছি। তারপর দেখো, আমি কিন্তু সন্ধেবেলা অনেকগুলো মন্দির তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এত সুন্দর লোকেশন, বা এত সুন্দর কি বলবো তোমাদের, খুবই সুন্দর, তোমরা গেলে হয়তো আর আসতেই চাইবে না। আর মেন মন্দিরে কিন্তু আমাদের যে ভোরের আরতিটা আমরা দর্শন করেছি, সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। কিন্তু সেখানে ভিডিও অ্যালাউড নেই বলে কোনো ভিডিও আমি ওঠাতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু ভিডিও ওঠাতে পেরেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আর এত ভক্তবৃন্দের ভিড় কি বলে বোঝাবো। সত্যি ভীষণ অতি সুন্দর একটা মানে ধাম দর্শন। তোমরা অবশ্যই সবাই যেও, তোমাদেরকে এটুকুই বলো, তোমরা সবাই যাও, দর্শন করো। আমাদের প্রভু এত সুন্দর, এত মায়াবী, তোমাদের কি বলে বোঝাবো। তারপর কিন্তু এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। আমরা সবাই মিলে এখান থেকে প্রভুজির কাছে, যে প্রভুজি প্রসাদ বিতরণ করছিলেন,
ওনার কাছ থেকে প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করার পর আর অনেক কিছু কেনাকাটাও করেছি। কেনাকাটাগুলো কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটি মায়াপুর ধাম দর্শন ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। সমস্ত ভক্তবৃন্দকে রাধে রাধে।